Hey guys, welcome to our channel. Bomb reaction এ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি রিয়াক্ট করতে হচ্ছে তাকিন সারিসুরি নাটকের 24 নম্বর এপিসোডের ফার্স্ট সিন। এখনো পর্যন্ত কিন্তু রোহিতনকে ছাড়া হয়নি। আর মানে গ্রামের কেউ বারবার যেও কিছু বলতে পারছে না, আমরাও দেখলাম খুবই কেউ আটকে রেখেছে। তো আলটিমেটলি কি করে যে রোহিতন ছাড়া পাবে সেটা তো আমরা একদমই বুঝতে পারছি না। তো যাই হোক, চলো এই এপিসোডটা দেখি কি হয় সেটা দেখতেই পারো। তো চলো বিদায় না করে ভিডিওটা স্টার্ট করা যাক। করে দেখো কাকুলি, একজন মানুষকে আমার সাথে যাবার করেছিলাম, রাজি হলো না। আমি কোনো তোকারে কিছু করার দরকার নাই, যা অ্যাকশন নেওয়ার এই রঞ্জু নেবে। তোরা খালি কি করবি, তোরা ওই রুইতর আর বিয়ের বাঁধনটা খালি খুলে দিবি, যা করে আমি করবো। উল্টে আমাকে বুঝ দিল, গেল তো নাই, উল্টে আমাকে বুঝতে শুরু করেছে। আচ্ছা তুমি ওই গোলামার রিগানে কতটা কইবে গেলে কি জন্য? হ্যাঁ আমাকে না কয়া? তুমি তো মেয়ে মানুষ, তোমাকে নিয়ে তো রাইতের বেলা যাওয়া যাবে না। আচ্ছা তখন না রাত ছিল, এখন তো দিন, তো চলো দুজনে দুটা মলম হাতে নিয়ে রওনা দিই। আরে বাবা, দিনের বেলা গেলে তো চিনে ফেলবে না। তুমি তো আচ্ছা বোকা রঞ্জু ভাই, তুমি যদি রাত্রে গিয়ে রুইতে অনেক সারায় নিয়ে আসো, মন্ডলকে বুঝবে না কনেকার মানুষ কামড়া করিছে। সেটা বুঝুক, কিন্তু চেহারা তো চিনবার পারবে না। 327 ভোটের গাও কিটা কাম করেছে, কাক দোষ দিবে? হ্যাঁ তুমি এখনো 327 ভোটের গৌরব করতেছো? এই গায়ে কি ভোটের কোনো দাম আছে? নাহলে কি যার যা ইচ্ছা তা করবে পারে? ওসব কথা কই এখন কোনো লাভ হবে না। চলো তো রঞ্জু ভাই, তুমি আমার কথা শোনো, চলো চলো। খারাপ, একটু চিন্তা করে নেই। তুমি একটা মেয়ে মানুষ, তোমাকে নিয়ে গেল তো বিপদ। আমার নাহলে কিছু হলে হলো, তোমাকে নিয়ে শত সব ভয়। মানে আমাকে আবার কিসের ভয়? তুমি আবার কি মনে করো? হ্যাঁ শোনো, মেয়া মানুষ সাথে গেলে আরো বেশি সুবিধা। কেউ কিছু বুঝে ওঠার আগে আমি কাম সারে ফেলাবো। তুমি শুধু বাঁধনটা খুলে দিবে, বুঝেছ? কি তুমিও ভয় পেয়ে গেছো? না, ভয় পাবো কি জন্য, একটু চিন্তা করতেছি। চিন্তা করার কোনো লাভ হবে না। চলো বিসমিল্লাহ করে রওনা হই। এই গায়ের মানুষ খালি মিটিং করে বেড়াবে, বুঝেছ? চলো এবার দুজনে মিলে বেরিয়েছে, দেখা যাক কিছু করতে পারে কিনা। চাচা, ডাক্তার যায়, কোনো সমস্যা আছে? এ ডাক্তার, এ শোনো 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 শোনো, মনে মনে আমি তোমাকে বুঝতেছি। এদিকে এসো, এদিকে এসো। শরীর খারাপ নাকি আপনার? অন্য কারো? ওই না রে বাবু, কারো শরীর খারাপ না, বসো বসো। আমরা না মহা ফ্যাসাদে পড়ে গেছি, শুনিছ মনে কয়? কিছু কিছু শুনেছি। না, ভয় পাবো কি জন্য, একটু চিন্তা করতেছি। চিন্তা করার কোনো লাভ হবে না। চলো বিসমিল্লাহ করে রওনা হই। এই গায়ের মানুষ খালি মিটিং করে বেড়াবে, বুঝেছ? চলো চাচা, ডাক্তার যায়, কোনো সমস্যা আছে? এ ডাক্তার, এ শোনো 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 শোনো, মনে মনে আমি তোমাকে বুঝতেছি। এদিকে এসো, এদিকে এসো। শরীর খারাপ নাকি আপনার? অন্য কারো? আরে না রে বাপু রে, কারো শরীর খারাপ না, বসো বসো। আমরা না মহা ফ্যাসাদে পড়ে গেছি, শুনিছ মনে কয়? কিছু কিছু শুনেছি। ওই রুইতনকে ধরে নিয়ে গেছে, এখনো ছাড়ে নাই, সেটা তো। আপনারা সকলে মিলে সেখানে গেলেন, তা কি কাম হইলো? কবি আবার কি, বেদাল তো আরো জটিল হয়ে গেছে। সে ওই যে গুরুদার শালা প্রেমানন্দকে আটকা ফেলেছে। কি করছেন? হ্যাঁ। সে না কবি মানুষ, তা কাটকাবে কিসের জন্য? এটা কি ধরনের কাম? এই তো সাহেব মন্ডলের কোনো কামের কোনো মানে খুঁজে পাইবে না রে বাপুরে। শোনো, এখন আমরা কি করে পারি সেই ব্যাপারে তোমার একটু পরামর্শ চাই। পরামর্শ? হ্যাঁ। আমাকে তো পরামর্শ দিতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি ডাক্তার মানুষ, আমার পরামর্শে কোনো কাম হবে, আপনাকে উপকার হবে? না, ঠিক পরামর্শ না, মানে তোমার একটু উপকার দরকার আর কি। মানে তুমি তো ডাক্তার মানুষ, গায়ের শখ গলেই তোমাকে খুব সমীহ করে। তুমি যদি যাইয়া সাহেব মন্ডলকে একটা কথা কও, আমার মনে কর সে ফলাইতে পারবি না। তা আপনি আমার কি করে করছেন? মানে করছি, তুমি সাহেব মন্ডলের কাছে যায়া তাক বুঝাইয়া শুনাইয়া অনুরোধ করে কইবা, সে যেন চাওয়াল দুটা ছাইরা দেয়, তাহলে তাকে খুব উপকার হয়। দেখো ডাক্তার, এ গার মানুষের তোমার পর বড় ভরসা, তুমি এই উপকারটুক করো। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি, বুঝছি। তোরা কোনে যাচ্ছিস রে? তোমার কাছে কয়ে কোন লাভ আছে? তোরা তো ইন্দুর গর্তের মধ্যে ঢুকে থাকিস, দেখি আমরা কিছু করতে পারি কিনা। কাকুলি, তুমি কি রঞ্জুর মতো বেশি খালি যাচ্ছাও? না যায় কি করব, ঠেকা যখন আমাদেরই। রঞ্জু দোস্ত, মাথা গরম করিস নি, উল্টো পাল্টা কাম করিস নি, বিপদ হয়ে যাবে। বিপদ কি হবে?
হ্যাঁ মন্ডল একটা কায়দা করেছে, মন্ডলের কায়দার উপর আরেকটা কায়দা করে আমি লোকজন ছুটে নিয়ে আসবো, বাস হয়ে গেল। শোন রঞ্জু, তুই মন্ডলে চিনিস না? কাকুলি তুমি একটু বোঝার চেষ্টা করো। আরে বুঝি দেখে তো মলমের কৌটা নিয়ে রওনা দিছি। মন্ডল যা খুশি ঠিকই তাই বললো। করে যাবে আর আমরা মুখ বুজে সহ্য করব, তাহলে মন্ডল আরো বেশি আসপর্দা পেয়ে যাবে। তো কারের জন্য তোরা যদি রাতের বেলা যাওয়ার জন্য প্রস্তুত হতি তাহলে পরে অপারেশন সাইড এখন রেস্ট খাইতাম। এখন তো আমার যাওয়ার ইচ্ছে নেই, এখন কাকুলি কোসে এই জন্য জাতি হচ্ছে। রঞ্জু ভাই চলো তো। এই দাঁড়া, এই তো রাত জোর করে করছে ভাই, এই কাম করিস নে, সর্বনাশ হয়ে যাবে। এই মুরব্বীরা আছে, তাদের সাথে কথাবার্তা করে তারপরে আমরা সিদ্ধান্ত নেব, হয়। নাহলে বিপদ বিপদ হয়ে যাবে। কি আরে মুরব্বিরা কি করবে সেটা তো দেখাই আছে, তাই না? আর মুরব্বিদের কথা যে মন্ডল শুনতেছে সেটাই কিটা জানে। রঞ্জু ভাই চলো তো। এ রঞ্জু, শোনেক 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 শোনেক, মাথা গরম করিস নে, একটু ধৈর্য ধর, কাকুলিকে একটু বোঝাব। গায়ের মানুষে নতুন করে আর বিপদে ফেলিস নে, দরকার হলেই আমরা সবাই মিলে একটা কিছু করবানে। কথাটা ভাইবে দেখো, খারাপ করছে না কিন্তু, কাকুলি গরম মাথা চিন্তা সবকিছু হয় না। আমার মনে হচ্ছে ঠিকই। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি সত্যি উত্তর দিবে তো? আপনার কাছে মিথ্যা কই আমার কি লাভ? আর আমি সাধারণত মিথ্যা কথা কই না। একজন কবি সবসময় সত্য প্রকাশের চেষ্টা করে। তুমি কাক আপনি আপনি করছো? উয়ার সে তোমার সম্মান কম না বেশি? হ্যাঁ, ও যদি তোমার তুই করি কবির পারে, তো তোমার তো তুই এর নিচে কিছু আবিষ্কার করি তাই কওয়া উচিত। তার বিচার তার কাছে। রৈতন বিয়ে ওই ছোটবেলা একটা পদ্য পড়েছিলাম, মনে আছে? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? এটার মানে কি? আলোচ্য অংশে কবি বলেছে, কুকুর যদি মানুষের পায়ে কামড়ায় দেয়, মানুষ কি কুকুরের পায়ে কামড়ায় দিবার পারে? তাও বলতে পারেনি, এবার বুঝেছে। ও তার মানে আমি কুত্তে না? হ্যাঁ, কুত্তে করছাও, এর জন্য যদি আবার দুটো বসাই তখন তো আবার আমার দোষ হয়ে যাবে নি, তাই না? আর তুমি যে কুত্তে করছাও সেটার জন্য কিন্তু কিছু হচ্ছে না। কি খারাপ? কুত্তে কুত্তে তোগারে কুত্তে কওয়াও ঠিক না। কুত্তে তো যারটা খায় তার সঙ্গে বেইমানি করে না। এ বেইমানি কিটা করতেছে রে? বেইমানি তো করতেছিস তুই। সারি সুরি গায়ের মানুষ যার নুন খায় বাঁচে থাকে, তুই তো তার সাথে বেইমানি করতেছিস একটা হুন্ডার জন্য। একটা হুন্ডার লোভই সামলাতে পারতেছিস না তুই তো। উল্টে গান গাছ, তাই না? এ সারি সুরি গায়ের মানুষ তোর মন্ডলের নুন খায় না সারি সুরি গায়ের মানুষের খাটনির পয়সায় তোর মন্ডল বড় লোক হয়? এ আমি তোর সাথে কোনো কথা করছি না, তুই চুপ করে থাকবো। তোর তো কথা করার কিছু নেই। আবার কথা করছিস? শোনো, তোমার যা করছিলাম, আচ্ছা তুমি কি রাতের বাটি টাটি করো নাকি? এখন তো মনে হচ্ছে পুরুষ ঠাকুরের কথাই ঠিক হয়ে যাচ্ছে। কালী পুজোর সেই যে ঝামেলা হলো, তারপর থেকে একের পর এক আমাদের গায়ে ঝামেলা বাইতেই আছে। আমি ভিন ধর্মের মানুষ রে ভাই, আমি এই ব্যাপারে কিছু কবে চাই না। তবে কালী পূজার ঝামেলা নিয়ে কি হয়েছে না হয়েছে তা কবে চাই না, আর আমার খাওয়া উচিত না। তবে তোমার এই পুরুষ ঠাকুরের ব্যাপারে আমার যে 5 পয়সারও বিশ্বাস নাই, এ কথা তোমাকে আমি হলপ করে কবের পারি। বামুন মানুষ, সেও তো আমাদের গায়ে এসে কম অপদস্থ হয় নাই, তার অভিশাপ তো লাগবে পারে। না হলে একের পর এক এসব বিপদ হচ্ছে কে জংশন? বিপদ তো পুরুষের অভিশাপে হয় না, এই বিপদ হয়েছে সাওয়াল পাওয়াল মেরুদণ্ড শক্ত করে খাড়াবার জন্যে। আজ যদি রুইতন মণ্ডলের কথা মতন ওই হোন্ডা সাইকেল খান ও এক দিয়ে দিত, তাহলে তো আর বিপদ হয় না, উল্টে জামাই আদরে মুরগির গোস্ত দিয়ে ভাত খেয়ে আসতে পারতো। আমিও আর সাক্ষী নাকি? কলির বামনের চিন্তা বাদ দিয়ে মণ্ডলে কেমন করে ঠান্ডা করা যায় সেই বুদ্ধি করো। আমার বুদ্ধি শেষ। এখন মনে করো শ্মশানে যাওয়ার দিন আগায় আসতেছে, বুদ্ধি আসি বা কেমন করে? এ সাধন, হ্যাঁ, একবার চেয়ারম্যানের ওখানে যাবে নাকি? আমার মাথায় যে কথাটা আসে নাই তা না। এক মনে কয় ফল হবি, 3 মনে কয় কোনো লাভ নেই। তাছাড়া চেয়ারম্যান কি মণ্ডলীর বিরুদ্ধে কোনো কথা কবি? ভোটের সময় তো এসে ঠিকই কইছিল যে আমাদের বিপদে আপদে থাকবিনি। আবার ভোট আসুক একই কথা কবি, কিন্তু কাম করবি মণ্ডলের পক্ষে। যাবে নাকি একবার কই? চেয়ারম্যানের কাছে। তাও তো কবের পারবি না যে ওয়াটার সাথে আমরা দেখা করি নাই।
চলো যাই এক সময়, বিপদ তো আমাদের সবখানে। হ্যাঁ যাই, যদি উদ্ধার হয়। আচ্ছা, মগা কি ফালাই যাবা? চলো না, যাওয়ার সময় দেখে যাই শালা কেবা আছে, শক্ত মক্ত হলে লেবনের সাথে। কথাটা খারাপ কমনি, মগা আবার কথা কইবার পারে। চলো ওঠো। আপনি খামাখা মন খারাপ করে খাড়ায় আছেন কি জন্য? মনটা খুব খারাপ লাগতেছে শিবালি। মগা চাচা কত বড় মুখ করে আমার কথাটা কইলো, আমি তার কোনো উপকারই করে পাইলাম না, বুঝছাও? আপনি মন্ডলীর কাজ যায় মন্ডলে বুঝায় কথাটা কয়া দেখলেও পারতেন। কোনো লাভ হবে না শিবালি, বোঝো না কে? আমি হইলাম এই সারিসুরি গ্রামের ডাক্তার, মন্ডলের তো আমাদের চিকিৎসা করা লাগে না। যদি আমাকে তার চিকিৎসা করার ঠেকা থাকতো তাহলে সে আমার কথা শুনতো। এখন যদি আমি এই গ্রামের হয়ে তার কোনো কথা কবে যাই তাহলে সে উল্টারও সন্দেহ করবে না, বুঝছাও? তাহলে মন খারাপ করতেছেন কি জন্য? আপনি যখন ঘটনাটা বুঝবার পারতেছেন তাহলে আব্বার কাছে কথাটা খুলে খুলি হয়। তার মুখটা দেখে খুব মায়া হইলো, মুখের উপর সেই জন্য না করে পারলাম না। সে আমার উপর খুব ভরসা করেছিল, বুঝছাও? বিপদের সময় ভালো কাপড় চোপড় পরা কোনো মানুষ দেখলে তার উপরে ভরসা খুঁজে পাই। আপনি মন খারাপ করেন না। ঠিক আছে, যা, তোকের কথা শুই। দিনের বেলা যাচ্ছি না, কিন্তু সন্ধ্যের মধ্যে যদি কোনো রেজাল্ট না আসে তাহলে কিন্তু এই রঞ্জুক ঠেকাবার পারবি না। রক্ত কিন্তু মাথা উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, তোর কথাই সই। রাতের বেলা যে যাবার চেষ্টা আমার সাথে নিবা তো? কারো দরকার হবে না, এই রঞ্জু একলাই যথেষ্ট। গোলাম রিগান তো যাবে না, ওরা তো আবার মন্ডলের নুন খায়। নুন খাওয়ার কথা না রঞ্জু, মন্ডলের গায়ে হাত দিয়ে ওটা হজম করার চিন্তা করতেছি, নালি পরে আমাকেও রাগ কম হচ্ছে না। আরে বাবা, হজম করার কি আছে? মন্ডল না হয় আমাকে মারবে, আর এর বেশি তো আর কিছু না। আমরা সুযোগ পেলে সাইজ করে দেবো ঠিক মতো। হয় তাহলে কাম কাজ বাদ দিয়ে সারাদিন ওই করা লাগবে না। কাকুলি আবার মাথা গরম করতেছে কি জন্য? উঠে দাঁড়ালে কি জন্য? হ্যাঁ, এই তোরা এখানে বসে কি শালা পরামর্শ করতেছিস? দেখেন তো কাকা, কাকুলি আর রঞ্জু মিলে মলম নিয়ে মন্ডলের বাড়ি রওনা দিছিল। এই এই সব বলে সে কথা মুখে আনিস নে। সর্বনাশ কি এমনিতে কম হয়েছে কাকা? আর কি করবি মন্ডল? এই মন্ডল যে কি করবার পারে সেটা তোরা কল্পনা তো আনতে পারিস না। মন্ডল হতিছে জাত সাপ, ওর লেজে পা দিস না। হ্যাঁ, যদি কোনোদিন কোমর ভাঙবার পারিস, না করবো না, আমায় করে না জিজ্ঞেস করে ওর লেজে পা দিস না। তাহলে রুইতনার বিয়ে আমাকে ছাড়ানো হবে না কাকা? দেখি চেয়ারম্যানের কাছে যাবো, দেখি চেয়ারম্যান কি করে। তোরা একটু ধৈর্য ধরে। এরকম করে বলা কেন চলবে? ছাড়া তো হবে। আচ্ছা বিয়ে না, ওই তুমি কি সত্যি সত্যি এবারের ভাত পানি না খেয়ে থাকবে? এতক্ষণের মধ্যে কি সেই কথা মিথ্যে প্রমাণ হয়েছে? না সেটা করছি না, আমার একটু সমস্যা আছে তো সেই জন্য জিজ্ঞেস করতেছিলাম। কি সমস্যা? আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না, হাত পাও কাঁপে, বুঝছো? তো আমি তো তোমাকে না খেয়ে থাকবার কই নাই, তুমি তো মানানে কইলে তুমি খাবে না। সেটা তো তখন তোমার দেখা দেখি শরীরের মধ্যে আমার একটা ভাব এসে গেল, কিন্তু এখন আর সেই ভাবটা খুঁজে পাচ্ছি না। খিদের কষ্ট সহ্য করা তখন কঠিন হয়ে যাচ্ছে। কোনো অসুবিধা নেই, মান্না না আসলে তাক ভাত দিবের কও। কিন্তু আমি কিন্তু যা কয়েছি তাই করব। ও আচ্ছা বিয়ে, তুমি এবার করে না খেয়ে কয়দিন, মানে কয়দিন থাকতে পারবে? বিপ্লবী মানুষেরা তো অনশন করে দিনের পর দিন কাটায় দেবার পারে, আমি যে কয়দিন পারবো রুইতন বিয়াই? এখন যদি মান্নানে খাইবার কথা কই তাহলে সেটা তো একটা মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়ায়। তাহলে আজকে দুপুরটা যাক না, তারপর একটা সিদ্ধান্ত নেই। আচ্ছা বিয়ে, মান্নান যে তোমাকে বারবার জিজ্ঞেস করতেছে যে তুমি রাইতের পার্টি করো কিনা, তুমি না করো কেন? আমি তো সত্যি কোনো পার্টি করি নাই। ওরা না করলে তাও কয়ে দাও যে তুমি রাইতে পার্টি করো, তাহলে দেহ মন্ডলের অবস্থা ভয় কি হয়, বাপ বাপ করে তোমাকে ছেড়ে দিবেন। না রে ভাই, মিথ্যে কথা কয়ে নিজেরও ছোট করবার চাই না।
এইটা এখানেই পজ করছি, মানে এই ক্লিপটা এখানেই পজ করছি, বাদবাকিটা পরে ক্লিপে দেখবো। আর সত্যি বুঝতে পারছি না এখন গ্রামের মানুষ কি করতে চাইছে বা আলটিমেটলি কি হবে, কারণ কোনো সলিউশন তো এখনো পর্যন্ত কেউ বের করতে পারেনি। দেখা যাক কতগুলি সলিউশন বেরোয়, কটা এপিসোড কমপ্লিট হয় এটার জন্য। তো দেখা যাক, নাটকটা ভালো লাগছে, একটা ইমোশনাল পার্ট চলছে, এখন একটা কি অন্যরকম পার্ট চলছে, তো বেশ ভালো লাগবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।